এবার আর বনে নয়, সরাসরি শহরের ব্যস্ত সড়কে নেমে এসেছে একদল বাঘ। কিন্তু মজার বিষয়, এখানে বাঘ দেখে ভয় নেই কারো মনে, বরং মানুষ দাঁড়িয়ে সেলফি তুলছে হাসি মুখে। কালো হলুদের রঙিন শরীর, মাথায় ঝলমলে কেশর, কোমরে নারকেল পাতার পোশাক, এই সাজেই সাধারণ মানুষ রূপ নিয়েছে ভয়ঙ্কর বাঘে। তারা কখনো গর্জন করছে, আবার কখনো তাদের নাচের তালে মেতে উঠছে উৎসুক জনতা। সবকিছু মিলিয়ে এই পরিবেশ এমন যেন মনে হবে শহরে ঘুরে বেড়াচ্ছে সত্যিকারের বাঘ। কেরালা ত্রিশূর এলাকা প্রতি বছর ধান কাটার উৎসব উপলক্ষে পরিণত হয় জীবন্ত নাট্যমঞ্চে। সেদিন ঢাক আর ড্রামের শব্দে মেতে ওঠে শহরের প্রতিটি মোড়। তবে মানুষ থেকে এভাবে বাঘে রূপান্তর মোটেও সহজ কাজ নয়। সকাল থেকে শুরু হয় প্রস্তুতি। দক্ষ শিল্পীদের কয়েক ঘন্টার পরিশ্রমে রঙের তুলিতে শরীর ভরে ওঠে বাঘের নকশায়। কারো বুকে আঁকা হয় দাঁত বের করা বাঘের মুখ, কারো পিঠে কালো ডোরা কাটা। প্রতিটি আঁচড়ে যেন মানুষ হয়ে ওঠে জঙ্গলের বাঘ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আর যখন বাজতে শুরু করে ড্রামের একটানা তাল, তখন ত্রিশূরের বাতাস কেঁপে ওঠে বাঘের নৃত্যে। এই লোকনৃত্যের ইতিহাস প্রায় ২০০ বছরের। মহারাজা রামভর্মা সাক্তান থামপুরানের শাসনামলে এর সূচনা হয়। তখন থেকেই এটি হয়ে ওঠে শক্তি আর সাহসের প্রতীক। আজও ত্রিশূরের বদুক্কমনাথ মন্দিরের সামনে আয়োজিত হয় এই উৎসব। কিন্তু এই নাচ শুধু আনন্দই নয়, এর ভেতরে লুকিয়ে আছে আরও গভীর বার্তা। দেশটির জাতীয় প্রতীক বাঘকে রক্ষার আহ্বান। উৎসবের আনন্দে মানুষ বাঘের ছদ্মবেশে নেমে আসলেও আসল বাঘ আজ প্রকৃতিতে সত্যিই বিপন্ন। আর তাই এই উৎসব যেন আমাদের মনে করিয়ে দেয়, বাঘ শুধু উৎসবের প্রতীক নয়, আমাদের প্রকৃতিরও অপরিহার্য অংশ। সুপ্তি রায়, RTV।